ইয়াশ রোহানের পর এবার গে হিসেবে নিজেকে সামনে আনলো জোভান। তবে কি ইচ্ছে করেই ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চাচ্ছে এখনকার অভিনেতারা? অন্যদিকে ফিল্ম ইন্ডাস্ট্রি মাত্র 6 বছরে কান উৎসবে পৌঁছে গেছে সৌদি আরব। কি এমন ছিল সিনেমাটিতে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, আর সাথে রাজকুমার ও বারে মিয়া ছোটে মিয়ার সিনেমা হলের অবস্থাও। তবে ভিডিও শুরুর আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসরের বক্তব্যের পর ট্রান্সজেন্ডার বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি বিষয়, যার সাথে জড়িয়ে ছিল ইয়াশ রোহানের নামও, কিন্তু আস্তে আস্তে বিষয়টি নিয়ে আলোচনা কমিয়ে আসে। তবে গত 15 এপ্রিল মুক্তি পাওয়া রূপান্তর নাটকটি এই বিষয়টি নিয়ে আবারও ঝড় তোলে, যেখানে অভিনয় করেছিল জোভান ও মাহি। সেখানে ট্রান্সজেন্ডার রোলে অভিনয় করতে দেখা গিয়েছিল জোভানকে। কাহিনীটা অনেকটা এইরকম যে জোভান ছোট থাকতেই মা বাবাকে হারিয়ে ফেলে, বড় হয় এক আশ্রমে, আর পেশায় ছিল একজন আর্টিস্ট, আর তার আর্ট দেখেই ভালো লেগেছিল মাহির। এরপর মাহি যখন দেখা করতে আসে তখন জানতে পারে জোভান হরমোনজনিত একটি রোগে আক্রান্ত, তাই সে বাহ্যিকভাবে পুরুষ হলেও মনে মনে একজন নারী। আর এতেই ক্ষুব্ধ জনতা, কারণ এটি স্পষ্টভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে। আর দর্শকের তোপের মুখে পড়ে পরিচালককেও 2 দিনের মধ্যে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে দিতে হয়েছে। যদিও পরিচালক জানিয়েছে যে দর্শক না বুঝেই এইরকম রিয়্যাক্ট করছে, তিনি কোনোভাবেই ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করতে চাননি। তবে তাই যদি হয় তবে কেন তিনি ইউটিউব থেকে নাটকটি সরিয়েছেন প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। অন্যদিকে সৌদি আরবের সিনেমা নোরা পৌঁছে গেছে কান উৎসবে। যদিও 2018 সালের আগে সিনেমা তৈরি বা সিনেমা হলের কোনোটারই অনুমোদন ছিল না সৌদি আরবে, তবে রাজস্ব আয় বাড়ানোর জন্য সিনেমা তৈরিকে অনুমতি দিয়েছিল সৌদি আরবের বাদশাহ। তারই প্রেক্ষিতে এবার তৈরি হয়েছে নোরা সিনেমা, যার কাহিনী ছিল 90 শতকের সৌদি আরবের সমাজ ব্যবস্থা ও সেই সময়কার একটি সংগ্রামিক জীবন নিয়ে। প্রায় 2000 সিনেমার মধ্য থেকে কান উৎসবে বাছাই করে নেওয়া হয়েছে এই সিনেমাটিকে। আগামী 15 মে থেকে 25 মে পর্যন্ত চলবে এই কান উৎসব, যেখানে নোরা ছাড়া দেখা হবে আরও 18টি সিনেমা, যার মধ্যে থাকছে ভারতের অল উই ইমাজিন লাইট, চীনের কট বাই টাইট। এবার আসি বারে মিয়া ও ছোটে মিয়ার প্রসঙ্গে। মাত্র 5 দিনের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। না, হায়েস্ট কোনো গ্রোসারের রেকর্ড নয়, বরং ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে ডিজাস্টার রেকর্ড করেছে। প্রায় 300 কোটি বাজেটের সিনেমাটি 5 দিনে আয় করেছে মাত্র 74 কোটি টাকা। অবশ্য টাইগার শ্রফকে নিয়ে আশা ভরসা সবারই কম ছিল, আর অক্ষয় কুমার যে কমেডিয়ান বাদে অ্যাকশন সিনেমায় খুব ভালো সেই আশাও কারোর ছিল না। কিন্তু এভাবে যে ধসে পড়বে সেটাও কেউ আশা করেনি। অন্যদিকে রাজকুমার সিনেমার দৌড় যেন থামছেই না। এখন আবার শোনা যাচ্ছে আগামী 19 এপ্রিল নর্থ আমেরিকায় 75টি থিয়েটারে মুক্তি পাবে রাজকুমার। তবে হিমেল আশরাফ জানিয়েছেন আগামী 26 সালের আগে কোনো সিনেমা তৈরি করবেন না তিনি। তবে যদি শাকিব খান বা আশরাফ আদনান চায় সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। যাই হোক, এখন শুধু অপেক্ষা শাকিব, রাফি ও অনন্য শাকিবের কম্বো দেখার। আজ তবে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার।